বর্তমানে সব থেকে অবহেলিত সমাজের মধ্যে অবহেলিত ধরতে গেলে আমাদের মোল্লা সমাজ ছাড়া, হুজুর সমাজ ছাড়া কেউ নাই। কিন্তু এই সমাজ আমাদেরকে যতই অবহেলিত বলুক, যতই কিছু বলুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার কোনো ব্যক্তির ঘোষণা নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের ঘোষণা নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার ঘোষণা নয়। আমরা সব থেকে উত্তম জাতি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয়, সব থেকে উত্তম ব্যক্তি হলেন তারা। দুনিয়ার সমাজ আমাদেরকে যদি অবহেলিত নজরে দেখে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা কোরআন নিয়ে সারাদিন পড়ে থাকলেও আমাদের কি হয়, আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। যখন নামাজে দাঁড়াই, যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর ঘর মসজিদে এসে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা আল্লাহর ঘরে যখন সেজদার মধ্যে তাকায় থেকে আল্লাহর সাথে কথা হইতেছে। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহর সাথে কথোপকথন হইতেছে। কম মনে করছেন? এই জন্য আমরা আমাদের জানা দরকার। আসলে খুব দুঃখজনক বিষয় হলো, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিক আছে, কিন্তু নিজেদের লেবাসে মুসলমান নাই, নিজেদের কথাবার্তা, নিজেদের চাল চলনে মুসলমানের কোনো জিনিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করতে চাই না। আমরা এখন বর্তমানে দেখা যায় একটা গোষ্ঠী আছে যারা সুন্নত করে, কিন্তু ফরজের খোঁজ খবর নাই। আছে না? আছে। সুন্নত করে ফরজের খোঁজ খবর নেয়। আরেকটা গোষ্ঠী আমরা নিজেরা আছে, আমাদের ভিতরে বিধাবে আমরা আছি যে আমরা মসজিদে আসলাম, ফরজ 4 রাকাত নামাজ পড়ে গো, বাড়িতে কাজ আছে বা দোকান খোলা লাগবে। আসলে কি জানেন, কোনো ব্যক্তি যদি সুন্নতকে অবহেলা করে, ওই ব্যক্তি আস্তে 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 সে কি করতে থাকে, নিচু হইতে থাকে। যেমন কেমন নিচু হওয়া থাকতে, মনে করেন সুন্নত পড়ে না, আজকে যখন তিনি আসলেন মসজিদে আইসা সুন্নত পড়বে না, ফরজ পড়বে, আবার ফরজের পরে সালাম ফিরায় গো। যখন গো হয়ে যাইব, ওই ব্যক্তি বাসায় যায় কি সুন্নত পড়বে? অথচ উত্তম হইলো বাসায় গিয়ে কি পড়া, সুন্নত পড়া। আর আমরা কি করি, বাসায় না যায় অন্যদিকে ঘুরি, মুখ ঘুরা ওদিক যায়, আমরা সুন্নত না পড়ে আমরা অন্য কাজে লিপ্ত হয়ে যাই, নিজেদের যে ব্যস্ততা কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের সমাজটা এখন বর্তমানে এমন হয়ে গেছে, আমরা মসজিদে আসতেই কষ্ট হয়, মসজিদে আসতেই কষ্ট হয়। অথচ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অথচ আমরা যেই বিষয়টায় সব থেকে গাফলতি থেকে যাই। আসলে নিজেদের মধ্যে গাফলতি, নিজেদের মধ্যে অলসতা আসার কারণে, অথবা নিজেদের মধ্যে বিভিন্ন কালচার ঢুকে যাওয়ার দরুন আমরা অনেক কিছুকে ছেড়ে দিচ্ছি, নিজেরা টেরও পাইতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।